নাসির সহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা নিজেরাও মনে করি যে এই ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আমরা সেই দাবি জানিয়েছি আপনারা এই সংবাদ সম্মেলনে। কিন্তু যেই কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ অতীতের মতোই আমরা মনে করি আরেকটি দলের পক্ষ থেকে আজও একটি মুদ্রা দোষে পরিণত হয়ে আছে। এই জন্যেই কোনো বিষয় তদন্ত ব্যতীত কোনো দলকে দোষারোপ করা, এটি আমরা মনে করি আইনের যে ব্যত্যয় ঘটে এবং অন্য দলের মর্যাদাকে হানি করে, এবং এই ঘটনায় প্রকৃত দোষীরা কিন্তু আড়াল হয়ে যায়। এই জন্য আমরা কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথেই আমরা অভিযোগের তীর কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না তুলে বরং প্রশাসনকে আমরা দাবি জানালে সবচেয়ে বেশি ভালো হয়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সন্ত্রাসের সাথে কারা জড়িত, কারা সন্ত্রাসী কার্যক্রম বিভিন্ন সময় গ্রেপ্তার হচ্ছে, আমাদের এই লক্ষ্মীপুরে বিপ্লব পরবর্তী কারা কোথায় খুন হচ্ছে এটা আপনাদের কাছে পরিষ্কার। চন্দ্রগঞ্জে নিহত হয়েছে, লক্ষ্মীপুর শহর বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এরা কোন দলের, এরা কারা, এটা আপনারা জানেন। কিন্তু তিনি একটা কথা আজকে সংবাদ সম্মেলনে বলেছেন, এটা খুবই উদ্বেগের এবং আশঙ্কার, যে ভোট কেন্দ্রের আশপাশে আমরা নাকি সেই দেশীয় অস্ত্রশস্ত্র আমরা নিয়ে সেখানে সজ্জিত অবস্থায়, এরকম একটা কথা তিনি বলেছেন, মজুদ করা হচ্ছে এরকম। তা আমরা এরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নে গতকালকেই ওখানের ওয়ার্ড সভানেত্রী তসলিমা আক্তারকে হুমকি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। আব্দুল খালেক, নিজাম কাজী, মামুন মেম্বার, সোহেল ব্যাপারী, তারা বলেছেন আমাদের এই নারী কর্মী যেন ভোট কেন্দ্রে না যান। ভাঙ্গাখাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের প্রবাসী নাসিমের স্ত্রীকে হুমকি দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, এবং তাকে তিনি বলে আসেন যে 12 তারিখে তিনি যেন এই আমাদের নারী কর্মী যেন ভোট কেন্দ্রে তিনি না যান। হ্যাঁ, নাসির। এরপরে পৌর ৪ নং ওয়ার্ডের মহিলা জামাত নেত্রী মুক্তাকে বিএনপির নেতারা হুমকি প্রদান করেন এটি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে তার ব্যাপারে অশ্লীল এবং অশালীন পোস্ট তারা দিয়েছে। এছাড়াও 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মহিলাদের নির্বাচনী বৈঠক ফেরার পথে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বিএনপির সেখানের স্থানীয় নেতারা। তাছাড়া যেই কাজটি আপনারা দেখেছেন, আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তার আইডি হ্যাক করে মাত্র কয়েক মিনিটের মধ্যে নারী বিদ্বেষী একটা বক্তব্য দেয়া হয়েছে, যেটি বক্তব্য দেওয়ার সাথে সাথে আমরা দেখলাম একটা দলের পক্ষ থেকে আবার মিছিল শুরু হয়ে গেল। তাহলে এই আইডি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কারা হ্যাক করেছে, আবার কারার সাথে সাথে জামাত আমিরের বিরুদ্ধে এই মিছিলের আয়োজন করেছে, এটি গোটা জাতির কাছে খুবই পরিষ্কার। পরের দিনে আমরা দেখলাম সব নেতারাই কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলেছেন, বক্তব্য দিয়েছেন। সুতরাং অথচ ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করা হয়েছে, এটার প্রমাণ তারা পেয়েছে।